বেশ অনেক দিনই হলো আমার ভিডিও একদমই ছাড়া হচ্ছে না। ভিডিও হয়তো কখনো কখনো তুলে রাখি, কিন্তু সেইটা যে এডিট করে ভয়েস ওভার দিয়ে সেটা একদমই আমার সময় হচ্ছে না। সকাল থেকে সারাদিনে নানান রকমের কাজে এত ব্যস্ত থাকি, তখন মানে আর হয়েই ওঠে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টিবু। তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। দেখো, এটা ছিল শনিবারেরই একটা ভিডিও। শেষমেশ আমি ভয়েস ওভার এডিট করে ভয়েস ওভার দিতে পেরেছি। তো নারায়ণের অনেক দিন হলো চোখের ডাক্তারটা দেখানো হয় না, তো ওরা ঠিক করেছে শনিবার চোখের ডাক্তার দেখাতে যাবে। তো নারায়ণ আবার সকাল সকাল করে একটু না বেরোলে রেগে যায়। তখন বেলা 9টা বাজে, তখন বাবান আর নারায়ণ চলে গেল ওই যে ডাক্তার দেখাতে। আর বললো বাবানের জুতো নেই, একবারে জুতোও কিনে নিয়ে আসবো। তো ওরা ডাক্তার দেখাতে যাচ্ছে হচ্ছে শেওড়াফুলি ডাক্তার দেখাতে যাচ্ছে। আর শ্রীরামপুরেই আমরা জুতো কিনতে যাই, যখনই যাই বেশি সময় শ্রীরামপুর থেকেই কেনা হয় জুতোটা। তো ওরা ডাক্তার দেখিয়ে বলছে তাহলে আমরা ডাক্তার দেখিয়ে শ্রীরামপুর তোমার জন্য ওয়েট করব, তুমি তাহলে সমস্ত কাজকর্ম করে তারপর আসো। আর আগের দিনে প্রচুর বৃষ্টি হয়েছে, আমি অনেক জামা কাপড় কেচেছি। আর যত কাজ ছিল সব করতে করতেই বেলা আমার এখন 10টার সময় কাজকর্ম করা শেষ হলো। তারপর একটু আমমুড়ি খেয়ে নিলাম। আর ওরা তো সকালে ছাতু আর চা খেয়ে চলে গেছে। নারায়ণ তো আবার ছাতু খেয়েছে, চাও খায়নি, তো চা খায় না। তারপরে এই যে আমমুড়ি খেয়ে আমি এখন রেডি হয়ে নিলাম সাজুগুজু করে। এখন এই যে একটু ক্যামেরার সামনে নিজেকে দেখছি কেমন লাগছে, আমার সাজাটা কেমন হয়েছে। আর দেখো এখন বাবান তো আবার ফোন করেছে, বলছে মা 12টা 20-তে ট্রেন, তুমি এখনো বেরোনি, তাহলে এরপরে তো ট্রেনটা পাবে না। এবার চিন্তায় পড়ে গেছি, সবার বলাতে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। রেডি তো আগের থেকে একটু হয়েছিলাম, সব জামা কাপড় তুলতে আর কি টাইম হয়ে গেছে আমার। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ভাবছি একটা টোটো পেলে ভালো হয়। কিছুক্ষণ হাঁটার পরে যে টোটো পেয়ে গেলাম, আর টোটোটা পেলাম বলেই হয়তো ট্রেনটা আমি পেয়ে গেছি। ওরা তো আমার জন্য শ্রীরামপুরে দাঁড়িয়ে আছে, ওদের ডাক্তার দেখানো হয়ে গেছে। এই যে আমি এখন শ্রীরামপুরেও প্রায় চলে এসেছি, এখন এটা শেওড়াফুলিতে ট্রেনটা দাঁড়িয়ে আছে। এই যে শ্রীরামপুরে নেমে গেলাম, নেমেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে। যাই হোক, ছাতা ছিল আমার কাছে। আর এই যে বাবানের কাছে চলে এলাম, এখন যাচ্ছি আমরা। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। শ্রীরামপুরের মার্কেটটা কিন্তু আমাদের এখানে খুবই সুন্দর, খুবই ভালো। মার্কেটটা দেখেই মনে হয় এইটা কিনি, ওটা কিনি, সেটা কিনি। কিন্তু শ্রীরামপুরে একটা অসুবিধা হয় কি, খুব বার্গেনিং করতে হয়। বার্গেনিং করে জিনিস আমি একদমই কিনতে পারি না। আর আমরা তো জুতো কিনতে এসেছি লেদারে, ওখানে তো বার্গেনিং করা যায় না, ওখানে তো ফিক্সড রেট। তো এই যে জুতো কিনতে বাবানের জন্যই এসছি। যখনই আসি জুতো কিনতে, একজনের নাম করে আসা হয়, তো 3জনের জন্যই কিনে নেওয়া হয় জুতো। তো তখন প্রচুর কালেকশন রয়েছে এখানে। এত জুতো দেখার পরে আমার বাবানের জুতো কিছুতেই পছন্দ হচ্ছে না, আর যেটা পছন্দ হচ্ছে হয়তো সেটা ওর পায়ে হচ্ছে না। শেষমেশে একটা জুতো ওর পছন্দ হয়েছে, আরগুলো আর একটা নেওয়ার ইচ্ছে ছিল। আর নারায়ণের জন্য যে দুটো জুতো কিনে নেওয়া হলো, আমিও একটা কিনেছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো দোকানটা বিরাট বড়। আর এখানে দেখো স্লো মোশনে ভিডিও কখন হয়ে গেছে আমার আমি বুঝতে পারিনি। তারপর ভিডিও সেভ করার সময় সেটাকে একটু স্পিডটা বাড়িয়ে দেবো, ভুলে গেছি। যাও, তোমরা একটু দেখে নাও কষ্ট করে। দেখো, কেনাকাটি করে আমরা বেরিয়ে যাচ্ছি। ওরা আগে গেল, তারপর আমি আবার ভেতরে দোকানে বসেছিলাম, আমাকে পরে ডাকলো, পরে যে আমি বেরোলাম। তারপরে একটু শ্রীরামপুরে কিছু টিফিন করে নিলাম। তারপরে ট্রেনের জন্য এখন আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, 3জনে মিলে গল্প করছি। একটু পরেই ট্রেন চলে আসবে। এখনো যে বাজে 12টা, হয়তো 3টে না, এখন বোধহয় 2-2:30 বাজে, 2:30 বাজে হয়তো। এই যে দুপুরবেলা এখন তো আমার আগের দিনের রান্না ছিল, তাই রান্নাটা করেই যায়নি। সেই রান্নাটা আগের দিনের এই যে দুপুর আমরা 3জন মিলে খেয়ে নিলাম। আর বাবান দেখো এখানে চুল বেঁধেছে, আমাকে সেই চুলটা দেখাতে এসছে, বলে মা দেখো চুলটা ভালো লাগছে। চুলে বেরোনি করেছিল, এখন খোলার পরে চুলটা এরকম হয়েছে। বাবা বলছে মা আমার খিদে পেয়েছে, এবার এখানে দেখতে এসছি কি খাবার আছে। আর চলো তোমাদেরকে দেখাই আমরা কি জুতো কিনেছি। তো এখানে দেখো বাবানের জন্য এইটা কেনা হয়েছে, আর এই যে দুটো নারায়ণের জুতো, আমার একটা। তো জুতোগুলো কেমন লাগছে তোমরা বলো। আমার তো ভালো লাগছে, আমার জুতোটা তো ভালো হয়েছে, ওদেরগুলোও সুন্দর হয়েছে। যাই হোক, বক বক করছি অনেক। এখন তো রাতে রান্নাটা করতে হবে, এখন বিকেলবেলা, তাই
তাই রাতে রান্নাটা এখনই ভাবছি করে নেবো। তাই যে ডিমের ঝোল করে নিচ্ছি, আর একটু বেশি করেই করলাম, যদি ওরা বিকেলবেলায় কিছু সন্ধ্যেবেলায় টিফিন করে ডিমটা দিয়ে আর কি কিছু খেয়ে নিতে পারবে, রুটি হোক বা মুড়ি হোক। তাই আমি বেশি করেই করে নিলাম। আর ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।